হ্যালো, হ্যালো এভরিওয়ান। আজকে একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে ক্লাসটা বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে করছি। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিয়ে এর আগেও মানে বিশেষ কোনো ক্লাস করা হয়নি। তো সেই হিসেবে মনে করছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিকটাকে কভার করা খুব দরকার, এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে অনেক কোয়েশ্চেন্স আসে। সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটা ক্লাস করানো খুবই দরকার, রাইট? তো চলো বেশি কথা না বলে আজকে কারেন্ট অ্যাফেয়ার্স স্টার্ট করছি। আজকের ডেট হচ্ছে 19 তারিখ, 19 ইজ টুডেজ ডেট, 19/08, রাইট? এবং সামনাসামনি পরীক্ষা রয়েছে, এক্সামস আর ভেরি মাচ নিয়ার। সো লেটস স্টার্ট। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন যেটা এখানে দেখেছি, বেশ কিছু কটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে দেখেছি। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন হয়ে যাচ্ছে, হু হ্যাজ ওয়ান দ্য T20 Women's Asia Cup 2024 title, means which team? So team is like Sri Lanka. Sri Lanka has won the women's Asia Cup. Women's Asia Cup রিসেন্ট যেটা হয়েছিল সেটা শ্রীলঙ্কা জিতেছে, রাইট? এবং in 2024 শ্রীলঙ্কা সিকিউর দেয়ার ফার্স্ট ওমেন্স এশিয়া কাপ টাইটেল উইন। এবং এই ক্ষেত্রে যেটা ওমেন্স এশিয়া কাপ টাইটেল ফার্স্ট 2024 হয়েছে, সেটা তো প্রথমবার জিতেছে শ্রীলঙ্কায় জিতেছে। এবং শ্রীলঙ্কার এই যে স্লাইডটা ক্লিয়ার করে দিলাম, যাতে কিনা একটু অ্যানোটেশনটা প্রবলেম হচ্ছিল। তো ফার্স্ট জিতেছে শ্রীলঙ্কা, এবং ইন 2024 শ্রীলঙ্কা সিকিউর দেয়ার ফার্স্ট ওমেন্স এশিয়া কাপ টাইটেল উইন বিটিং ইন্ডিয়াকে হারিয়েছিল। এটা ক্লিনিক্যাল রান চেজ, এবং 160 রান এরকম কিছু চেজ করার টার্গেট ছিল, এবং খুব রিসেন্টলি এটা কমপ্লিট হয়েছে। তো ইন্ডিয়া ফার্স্টে ব্যাট করেছিল 100 and something, 155 or 160 স্কোর করেছিল ইন্ডিয়া, বা অ্যারাউন্ড 155 or 155 to 160 এরকম কিছু স্কোর ছিল, এক্স্যাক্টলি মনে নেই। তো সেই জায়গা থেকে শ্রীলঙ্কা কিন্তু চেস করে ম্যাচটা জিতে যাচ্ছে। এবং ওমেন্স এশিয়া কাপ 2024 এর এটা 9th এডিশন হচ্ছে। এবছর যেটা 2024 এ যেটা হয়েছে, এটা কিন্তু 9th এডিশন হচ্ছে। এবং এটা কিন্তু ডিউরেশনটা ছিল 19th of July থেকে 28th of July 2024, এইটা ছিল টাইম ডিউরেশন যখন এটা মানে অর্গানাইজ হয়েছিল। এবং হোস্ট নেশন হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা হোস্ট করেছিল। এবং টোটাল পার্টিসিপেন্টস হচ্ছে 8টা কান্ট্রি, 8 নেশনস পার্টিসিপেটেড, 8 নেশনস যাদের উইমেন্স টিম আমাদের রয়েছে। এবং T20 উইমেন্স এশিয়া কাপের অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে গিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। কেন দেখবে খেলার সময় লেখা থাকবে ACC জিনিসটা, ACC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ACC T20 ওয়ার্ল্ড কাপ, ACC মিন্স এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবং এটা ফার্স্ট এডিশন হয় 2004 এ। এবং টিম ইন্ডিয়া most successful in the Asia Cup by winning the tournament a record 7 times out of 15 editions held so far. তাহলে 15টা এডিশনস এর মধ্যে কিন্তু রেকর্ড 7বার কিন্তু ইন্ডিয়ান টিম জিতে গেছে, টিম ইন্ডিয়াই কিন্তু জিতেছে, টিম ইন্ডিয়া, রাইট? ইন্ডিয়া জিতেছে। তো এবার মোস্ট রানস ওখানে T20 ওয়ার্ল্ড কাপের মধ্যে মোস্ট রানস রয়েছে মিতালি রাজ, ইন্ডিয়া থেকে মিতালি রাজের রয়েছে। এবং মোস্ট উইকেটস রয়েছে T20 ওয়ার্ল্ড কাপের রয়েছে মুক্তি ডেভিড। এগুলো আরো ডিটেলসে বেশ কিছুটা দেওয়া রয়েছে। তো চলে আসে এবার নেক্সট ডেটে চলে আসছি, নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন ইজ who has become the new governor of Rajasthan? Question number 2. Who has become the new governor of Rajasthan? New governor of Rajasthan হচ্ছে হরিভাউ কৃষ্ণরাও বাগদে। হরিভাউ কৃষ্ণরাও বাগদে, he is the new governor of Rajasthan, রাইট? এবং রাজস্থানের ক্যাপিটাল হচ্ছে জয়পুর। গভর্নর যিনি, তার নাম হচ্ছে প্রিভিয়াস গভর্নর হচ্ছে কালরাজ মিশ্রা। এবং চিফ মিনিস্টার হচ্ছেন অশোক গেহলোট। উনি INC ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পার্টি দিদি, মানে চিফ মিনিস্টার হচ্ছে এই পার্টি থেকে। এবং র্যাঙ্ক কিন্তু এরিয়া ওয়াইজ র্যাঙ্ক কিন্তু নাম্বার 1, রাইট? নাম্বার 1 কিন্তু র্যাঙ্ক এরিয়া ওয়াইজ। আচ্ছা, এবারে থার্ড কোশ্চেনটা তো স্টার্ট করছি, থার্ড কোশ্চেনে চলে আসছি। আচ্ছা, থার্ড কোশ্চেন ইজ, যেখানে 3 নম্বর কোশ্চেন হচ্ছে who has been awarded the best women's footballer of the year 2024 by All India Football Federation, right? AIFF। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে ইন্দুমতি কাথিরিসন। এবং দ্য মিডফিল্ডার ফর দ্য ন্যাশনাল ওমেন্স টিম অ্যান্ড ওডিশা FC হয়ে উনি খেলেন।
যে আইএসএল এর টিম রয়েছে ওড়িশা এফসি, তার উনি খেলেন। এআইএফএ ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার 2023-2024 এর জন্য হচ্ছেন ইন্দুমতি কাথিরিসান। এবং সিমিলারলি ছেলেদের ক্ষেত্রে হলে লালিয়ান জোলা চাংতে, ইনি কিন্তু হয়ে যাচ্ছেন বেস্ট মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার। ঠিক আছে। এবং এই ক্ষেত্রে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন হচ্ছে, এখানে তার ডিটেলসটা দেওয়া রয়েছে, এআইএএফএফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন হচ্ছে গভর্নিং বডি অফ অ্যাসোসিয়েশন অফ ফুটবল ইন ইন্ডিয়া, এবং ফরমেশন হচ্ছে 1937-এ, এবং এদের হেডকোয়ার্টার হচ্ছে দ্বারকা, দিল্লিতে। এবং প্রেসিডেন্ট হচ্ছেন মিস্টার কল্যাণ চৌবে। এবং এদের মোটো কি, মোটো হচ্ছে ইন্ডিয়ান ফুটবল ফরওয়ার্ড টুগেদার। কারণ ইন্ডিয়ান ফুটবলকে ফরওয়ার্ডে নিয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেশে ফুটবলকে নিয়ে কিন্তু যথেষ্ট মানে একটা চেষ্টা চলছে, যবে থেকে মানে অনেক বেশি ভাবে কমার্শিয়ালাইজ করার চেষ্টা হচ্ছে। আইএসএল চলছে এবং আদার্স মানে ডুরান্ড কাপ থেকে শুরু করে মেজর টুর্নামেন্টস গুলো যেগুলো হয়, আইএসএল যেরকম টপ টুর্নামেন্ট, তাছাড়া ডুরান্ড কাপ হয় এবং আরো অন্যান্য অনেক টুর্নামেন্ট হয়, যেগুলো কিন্তু আমাদের মানে বেশ মানে লিগাসি তো আছে ফুটবলের বহু বছর ধরে। কিন্তু প্রেজেন্টলি আমরা চাইছি যে ফুটবলটাকে যেরকম বিদেশে, ইউরোপে যেরকম বা পটেনশিয়াল আছে, ফুটবলের ক্রেজ আছে, সেরকম আস্তে আস্তে আমাদের দেশেও বাড়ুক, রাইট? তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের এটা চিন্তা ভাবনা রয়েছে, এআইএফএফ সেভাবেই চলছে, সেই ডিরেকশনে চলছে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন ইজ লাইক, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট অফ ফরেন সেক্রেটারি এগেইনস্ট দ্য ইউনিয়ন লিস্ট? এখানে কেরালা গভর্নমেন্ট হ্যাড অন July 15 issued an order giving K. Vasuki, Secretary in the Labor and Skills Department, the additional charge of the matters connected with external cooperation. So K. Vasuki is the correct answer, right? Number 5 question is, National Jal Jeevan Mission has been announced to provide tap water connection to how many rural households by July 2024? Households by July 2024 এর মধ্যে কত হাউসহোল্ডস এ জল দেওয়া হবে? সেটার অ্যান্সার হচ্ছে 15 crore. 15 crore is the answer, right? 15 crore, এখানে 15 লেখা আছে। The mission was launched in 2019 with the aim to provide tap water supply to every rural home by 2024. 2019 এই মিশনটা চালু হয়েছিল, ন্যাশনাল জল জীবন মিশন যেটা, এবং 2024 এর মধ্যে সকল মানে গ্রামে যত গ্রামে যত বাড়ি রয়েছে সব জায়গাতে জলের সাপ্লাই যাতে পৌঁছায়, সেই প্রচেষ্টাতে এটা শুরু হয়েছিল। এবং অ্যাজ অন ডেট 8 states and 3 union territories have achieved 100% coverage. আজ অব্দি তাহলে 8টা রাজ্য এবং 3টে যেটা হচ্ছে গিয়ে ইউনাইটেড টেরিটরিজ, সেগুলো কিন্তু এটার 100% কভারেজটা অ্যাচিভ করতে পেরেছে। এবং এই মধ্যে যে ইনক্লুড হচ্ছে গোয়া, তেলেঙ্গানা, হরিয়ানা, গুজরাট, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, মিজোরাম, অরুণাচল প্রদেশ, পুডুচেরি, দাদরা এন্ড নগর হাভেলি, দামান এন্ড দিউ এন্ড আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডস। এর মধ্যে আন্দামান নিকোবর আইল্যান্ড, দামান দিউ আর দাদরা নগর হাভেলি 3টে তো হয়ে গেল ইউটি, এই 3টে হয়ে গেল ইউটির মধ্যে চলে এলো। এবং বাকিগুলো হয়ে গেল যতটা হচ্ছে কি আমাদের গোয়া, তেলেঙ্গানা, হরিয়ানা, গুজরাট, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, মিজোরাম, অরুণাচল প্রদেশ, পুডুচেরি। তাহলে বাদ বাকি যে 8টা রাজ্য, সেখানে এখানে নামটা কিন্তু দেওয়া হলো। 8টা রাজ্য, 3টে ইউনিয়ন টেরিটরি, রাইট? এবার নেক্সট কোয়েশ্চেনে চলে আসা হোক, সেটা হচ্ছে, হোয়েন ওয়াজ দ্য ফাউন্ডেশন ডে অফ সিআরপিএফ এর মানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, যাকে বলে সিআরপিএফ। সিআরপিএফ এর ফাউন্ডেশন ডে কবে সেলিব্রেট করা হয়? অ্যান্সার ইজ 27 জুলাই। এখানে লেখা রয়েছে, তাও আমি লিখে দিচ্ছি 27th জুলাই, রাইট? 27th জুলাই। এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর্গান সিআরপিএফ এর, এটা সিএপিএফ এর ইম্পর্টেন্ট অর্গান হচ্ছে সিআরপিএফ, এবং এর প্রাইমারি রোল হচ্ছে গিয়ে অ্যাসিস্ট করা স্টেট কে, ইউটি কে ইন পুলিশ অ্যান্ড অপারেশনস টু মেনটেন ল অ্যান্ড অর্ডার অ্যান্ড কাউন্টার ইনসার্জেন্সি। মানে কোনো জায়গায় কোনো বিদ্রোহ, কোনো জায়গায় কোনো সমস্যা কিছু এলে সেখানে রাজ্যকে বা ইউনাইটেড টেরিটরি যেগুলো রয়েছে, যেগুলো কেন্দ্র শাসিত যেগুলো, সেগুলোকে সাপোর্ট করার জন্য কিন্তু মেন কাজ হচ্ছে সিআরপিএফ। ইট ইজ কম্পোজড অফ সিআরপিএফ রেগুলার অ্যান্ড সিআরপিএফ অক্সিলারি। দুটো ডিভিশন রয়েছে, সিআরপিএফ রেগুলার এবং সিআরপিএফ অক্সিলারি, রাইট? এবং এটার ফাংশনস করছে আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে কিন্তু এটা ফাংশন করে। এবং ফরমেশন হয়েছে 1939-এ অ্যাজ টাউন রিপ্রেজেন্টেটিভ পুলিশ। এটা ফরমেশন সিআরপিএফ এর কবে হয়েছে বলতে হবে 1939-এ, এবং সেটা ফরমেশন হচ্ছে অ্যাজ টাউনস রিপ্রেজেন্টেটিভ পুলিশ। মানে তখন পরাধীন ভারতে এটা 1939-এ হয়েছিল, এবং সেটার নাম দেওয়া হয়েছিল তখন ছিল যে টাউনস রিপ্রেজেন্টেটিভ পুলিশ।
এবার কোশ্চেন নাম্বার 7 এ চলে আসছি। কোশ্চেন নাম্বার 7 ইজ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ টার্গেটেড টু ওপেন হাউ মেনি PM Jan Aushadhi Kendra, PM Jan Aushadhi Kendra across the country by March 2027. মার্চ 2027 এর মধ্যে কতগুলো PM জন ঔষধি কেন্দ্র খোলার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টার্গেট করেছে? অ্যান্সার ইজ 25,000, রাইট? 25K আমি লিখে দিলাম, 25,000, 25K means 25,000 as on 36/2024 12616 জন ঔষধি কেন্দ্র, মানে এখন অব্দি টোটাল হচ্ছে গিয়ে 12616 জন ঔষধি কেন্দ্র কিন্তু এখন অব্দি টোটালি অব্দি হয়েছে, এস্টাবলিশ হয়েছে, রাইট? টার্গেটটা যেটা 25K ছিল 25K লিখে দিলাম। ওইখানে as on 36/2024 12616 is the number, যেটা কিন্তু আর ফাংশনাল হচ্ছে across the country comprising of 2047 drugs and 300 surgical items। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেটা টার্গেট আছে জনৌষধি কেন্দ্র across country by মার্চ 2027 করতে হবে। এখন অব্দি কত চালু হয়েছে? 12,616। তার মধ্যে 2047টা হচ্ছে কি ওষুধপত্র এবং 300টা হচ্ছে কি সার্জিক্যাল আইটেম, যেগুলো অপারেশনের জন্য যেগুলো লাগে, সার্জিক্যাল আইটেম লাগে, রাইট? এবার নেক্সট কোশ্চেন চলে আসছে, when was ইন্টারন্যাশনাল টাইগার ডে সেলিব্রেটেড? ইন্টারন্যাশনাল টাইগার ডে কবে সেলিব্রেট করা হচ্ছে? অ্যান্সার ইজ 29th of July, রাইট? 29th of July, 29 July is the answer. Okay, এবারে the day is observed to highlight the importance of tiger conservation across the globe। টাইগার কনজারভেশনের ইম্পর্টেন্সটাকে হাইলাইট করার জন্যই মেইনলি করা হয়। দ্যাট এম ইজ টু প্রমোট গ্লোবাল সিস্টেম ফর প্রোটেক্টিং দ্য ন্যাচারাল হ্যাবিটেটস অফ টাইগার্স, রেজিং পাবলিক অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য থ্রেটস দে ফেস এন্ড সাপোর্টিং টাইগার কনজারভেশন ইস্যুস, মানে যাতে কিনা টাইগারদেরকে যে থ্রেট গুলো পোচার্সদের থেকে বা অন্যান্য যে এনভায়রনমেন্টাল যে জায়গা থেকে পলিউশন বা যেসব জায়গা থেকে, মেনলি তো পোচার্সদের থেকেই থাকে, এই থ্রেটটা যারা ওরা করে সেগুলোকে অ্যাওয়ারনেসের জন্য এবং টাইগারকে যাতে কনজার্ভ করা যায়, যে টাইগার বিলুপ্ত না হয়ে যায়, টাইগার কনজারভেশনের ইস্যুটার জন্য কিন্তু এগুলো মেনলি করা হয়। এবং ফার্স্ট ডে ওয়াজ অবজার্ভড অন 29 জুলাই 2011। ফার্স্ট টাইগার ডে রিজার্ভেশন যে ইন্টারন্যাশনাল টাইগার ডে যেটা সেলিব্রেট করা হয়েছিল সেটা হচ্ছিল কবে? 29 জুলাই 2011 এ। এবং IUCN রেড লিস্ট অফ থ্রেটেন্ড স্পিসিস ক্লাসিফাই টাইগার অ্যাজ এন্ডেঞ্জার্ড। তাহলে যেটা ইন্টারন্যাশনাল কাউন্সিল রয়েছে তাদের মতে টাইগারকে কিন্তু অলরেডি টাইগারকে এন্ডেঞ্জার বলা হচ্ছে, মানে অলরেডি কিন্তু তাদের সংখ্যা কমছে, না তারা বিকামিং লেস ইন নাম্বারস কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। সেজন্য টাইগার কনজারভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেনটেন দ্য ইকোসিস্টেম, টু মেনটেন দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স অ্যান্ড টু মেনটেন দ্য স্পিসিস ইন জেনারেল। টাইগারকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, না টাইগার বিলুপ্ত হয়ে যেতে পারে কোচিং এর জন্য, এর জন্য। Number 9 question is India has acquired the rights to operate the terminal of which country's Mongla port? এটা হচ্ছে অ্যান্সার বাংলাদেশ। স্ট্রেট অ্যাওয়ে এটা অ্যান্সার দেওয়া হচ্ছে এখানে বাংলাদেশ, রাইট? বাংলাদেশ ইজ দ্য অ্যান্সার, বাংলাদেশ। এবার হচ্ছে নাম্বার 10 কোশ্চেন, হুইচ স্টেট অ্যানাউন্স টু সেট আপ আ থিঙ্ক ট্যাঙ্ক অন দ্য লাইন্স অফ নীতি আয়োগ? অ্যান্সার ইজ গুজরাট। গুজরাট ইজ দ্য অ্যান্সার। আর গুজরাটের GRIT, গুজরাট স্টেট ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন, এটার এম হচ্ছে টু প্রোভাইড স্ট্র্যাটেজিক পলিসি মেকিং ডাইরেকশন আর ফস্টার ইনোভেশন ইন গভর্নেন্স এন্ড ফেসিলিটেট করা এভিডেন্স বেসড ডিসিশন মেকিং। তাহলে কোন স্টেটকে অ্যানাউন্স করে টু সেট আপ আ থিঙ্ক ট্যাঙ্ক অন দ্য লাইন্স অফ নীতি আয়োগের বেসিসে, কোন স্টেট যে অ্যানাউন্স করেছে যে থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করা হবে নীতি আয়োগের বেসিসে টু সেট আপ আ থিঙ্ক ট্যাঙ্ক অন দ্য লাইন্স অফ নীতি আয়োগ, সেটা কিন্তু হয়ে যাচ্ছে গুজরাট, রাইট? গুজরাট। এবারে নেক্সট কোশ্চেন চলে আসছি, launched Asia's first green zinc brand Ecozone? Has launched Asia's first green zinc brand Ecozone. Green zinc brand Ecozone টা ফার্স্ট কে লঞ্চ করেছে? অ্যান্সার ইজ হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড। এবং হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড এর কিন্তু ইন্ডিয়াস লার্জেস্ট জিঙ্ক প্রডিউসার হচ্ছে এবং ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট ইন্টিগ্রেটেড জিঙ্ক প্রডিউসার, এবং এরাই লঞ্চ করেছে ইকোজোন। এটা ফার্স্ট লো কার্বন গ্রিন জিঙ্ক ব্র্যান্ড। এটা কি হচ্ছে? লো কার্বন গ্রিন জিঙ্ক, মানে এটা কিন্তু ব্যালেন্স এবং ইকো, মানে আমাদের টোটাল যে ইকোসিস্টেমের উপরে কিন্তু এটা ভালো মানে এফেক্ট রয়েছে। যে ইকোজোন হ্যাজ আ কার্বন ফুটপ্রিন্ট, যে কার্বন ফুটপ্রিন্টটা লেস করানোর জন্য সবসময় আমাদের এনভায়রনমেন্টাল যারা রয়েছেন, এনভায়রনমেন্টাল যারা সচেতন হয়ে যারা এনভায়রনমেন্টকে সেভ করার জন্য কাজকর্ম করছেন, তারা কিন্তু বলছেন যে কার্বন ফুটপ্রিন্টকে আমাদেরকে কমাতে হবে। ইন্ডিভিজুয়াল হিসেবে সব মানুষের বা সব জায়গা থেকে কার্বন ফুটপ্রিন্টকে কমাতে হবে। ইকোজোন হ্যাজ আ কার্বন ফুটপ্রিন্ট অফ লেস দ্যান 1 ton per ton অফ জিঙ্ক প্রডিউস, মানে পার টনে 1 টনের থেকেও কম
which is 75% lower than the global average. Global average থেকে 75% কম হচ্ছে। তাহলে ফার্স্ট গ্রিন জিঙ্ক ব্র্যান্ড ইকোজন কে তৈরি করছে? হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড তৈরি করছে। এবং হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড ইন্ডিয়া লার্জেস্ট জিঙ্ক প্রডিউসার হচ্ছে, লার্জেস্ট, এবং এই সেক্ষেত্রে ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট ইন্টিগ্রেটেড জিঙ্ক প্রডিউসার হচ্ছে কি হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড। এবং নেক্সট কোশ্চেনে চলে আসছি, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 ইজ এই যে কোশ্চেন নাম্বার 12 COP29 ক্লাইমেট সামিট তো এই কোথায় হয়েছে? লোকেশন হয়েছে ইউএই তে। এবং কি এগ্রিমেন্টস কি হয়েছে এর মধ্যে? কি এগ্রিমেন্টস হয়েছে? গ্লোবাল কমিটমেন্ট উইদাউট কোল অ্যান্ড ফসিল ফুয়েল বাই 2050, মানে কোল অ্যান্ড develop nations for climate adaptation in developing country. Developing country যে climate adaptation ভালোভাবে হয় সেটার জন্য increase financial commitment করা হয়েছে। আর ইন্ডিয়া প্লেস করেছে কি? টু অ্যাচিভ নেট জিরো এমিশন বাই 2070। আমাদের নেট জিরো এমিশনের উপরে কাজ চলছে যাতে পলিউশন কম করা যায়, সবকিছু কম করা যায়। আমাদের যেগুলো ভেহিকেল চলছে সব জায়গা থেকে, সেই জায়গা থেকে ইন্ডিয়াস প্লেজ টু অ্যাচিভ নেট জিরো এমিশন বাই 2070, রাইট। এবার নেক্সট কোশ্চেনে চলে আসছি, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 ইজ country has issued a postage stamp on Lord Sri Ram seated in Ram Temple. Seated in Ram Temple এর উপরে postage stamp কোন কান্ট্রি ক্রিয়েট করেছে? এটা লাওস, LAOS, লাওস, রাইট। এই যে এখানে ইয়াটা দিয়ে আমি করে দিলাম LAOS, লাওস। আর লাও PDR, লাও পিপল ডেমোক্রেটিক রিপাবলিক, রিলিজ দ্য postage stamp showcasing Sri Ram Lala of Ayodhya. Sri Ram Lala of Ayodhya যে রিসেন্টলি মন্দিরটা উদ্বোধন হয়েছে, becoming the first nation globally to feature this revered deity on a stamp. তো কোন কান্ট্রিতে হচ্ছে? লাওসে হচ্ছে, এবং লাওসের হচ্ছে লাও PDR, লাও পিপল ডেমোক্রেটিক রিপাবলিক, তারাই এটাকে ফার্স্ট পোস্টেজ স্ট্যাম্পটাকে বের করেছে। এবং লাওস যদি কান্ট্রির ব্যাপারে বলা হয়, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি হচ্ছে, এবং ক্যাপিটাল অ্যান্ড লার্জেস্ট সিটি হচ্ছে এর মধ্যে ভিয়েন্তিয়ান হচ্ছে গিয়ে ক্যাপিটাল অ্যান্ড লার্জেস্ট সিটি। এবার কোশ্চেন নাম্বার 14 এ চলে আসছি, হু হ্যাজ বিকাম দ্য ইয়ংগেস্ট প্যারা সুইমার টু সাকসেসফুলি ক্রস দ্য ইংলিশ চ্যানেল? তার অ্যান্সার হচ্ছে GRI। GRI হচ্ছে কি অ্যান্সার, এবং GRI 16 ইয়ার ওল্ড হচ্ছে, মুম্বাই থেকে, এবং ওয়ার্ল্ডস ইয়ংগেস্ট অ্যান্ড ফাস্টেস্ট প্যারা সুইমার টু সুইম অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল। এবং ওর কিন্তু অটিজমেরও মানে ইস্যু আছে, এবং সেই জায়গা থেকে ও প্যারা সুইমিং এর জায়গা থেকে GRI হচ্ছে গিয়ে প্যারা সুইমার হিসেবে এটা কিন্তু পড়েছে। আমরা জানি যে প্যারা অলিম্পিক্স হয় যারা মানে কোনোভাবে চ্যালেঞ্জ আছে বা যারা নর্মাল অ্যাথলিটের মধ্যে আসছে না, এবং তাদের এই যে কমেন্ডেবল যে অ্যাক্ট, যে তারা অ্যাপ্রিসিয়েবল এবং কমেন্ডেবল কিভাবে তারা পারছে এবং কিভাবে তারা মনের জোর দিয়ে এবং তাদের ক্যাপাসিটি তাদের বের করেছে। এবং তারা রিসেন্টলি একটা মুভিও এসেছিল চান্দু চ্যাম্পিয়ন কার্তিক আরিয়ানে, সেখানেও কিন্তু দেখানো হয় যে ও মানে সাকসেসফুল হতে পারেনি অলিম্পিক্সে, গিয়ে মেডেল হয়তো জিততে পারেনি, বাট প্যারা অলিম্পিক্সে হি হ্যাজ ওয়ান মেডেল ফর আওয়ার কান্ট্রি, এবং দ্যাট ওয়াজ লং টাইম ব্যাক। সেগুলো সেভাবে আগে রেকর্ডও থাকতো না, কিন্তু পরবর্তীকালে সেই রেকর্ডগুলো পাওয়া যায়। তো কমেন্টেবল এবং হ্যাটস অফ টু GRI হচ্ছে 16 বছর বয়সে প্যারা সুইমার হয়ে ও ইংলিশ চ্যানেলকে ক্রস করেছে, রাইট। নেক্সট কোশ্চেন ইজ 5G রোল আউট ইন ইন্ডিয়া। এবার স্ট্যাটাস হচ্ছে ন্যাশনাল ওয়াইড রোল আউট কমপ্লিট হয়েছে মিড 2024 এ। মিড 2024 এর মধ্যে ন্যাশনাল ওয়াইড রোল আউট কমপ্লিট হচ্ছে। ইম্প্যাক্ট হচ্ছে কি? এনহ্যান্স ইন্টারনেট স্পিড অ্যান্ড কানেক্টিভিটি। আমরা জানি 5G স্পিড অ্যান্ড কানেক্টিভিটি এনহ্যান্স আছে, এবং বুস্ট সেক্টরস লাইক টেলিমেডিসিনের জন্য এটার ইমপ্লিমেন্টেশন আছে, স্মার্ট সিটির জন্য আছে, ইন্টারনেট অফ থিংস এর জন্য কিন্তু 5G অ্যাডভান্টেজ, 5G কিন্তু ডিটেল এটা রয়েছে, কন্ট্রিবিউশনটা রয়েছে। Next question number 16 is, who has become the president of Venezuela? Answer is Nicolas Maduro. Venezuela country ব্যাপারে যদি বলা হয়, সাউথ আমেরিকান কন্টিনেন্টে পড়ে ভেনেজুয়েলা, এবং ক্যাপিটাল আর লার্জেস্ট সিটি হচ্ছে কারাকাস, আর গভর্নমেন্ট হচ্ছে কি ওখানে ফেডারেল প্রেসিডেন্সিয়াল রিপাবলিক আন্ডার আ সেন্ট্রালাইজ অথরিটেরিয়ান স্টেট, আর লেজিসলেটরস হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি যে লেজিসলেটরসরা আসছে, এবং প্রেসিডেন্ট হচ্ছে কি নিকোলাস মাদুরো। কারেন্সি হচ্ছে কি বলিভার ডিজিটাল, কারেন্সি ওখানে বলা হচ্ছে বলিভার ডিজিটাল, রাইট। অন্য কোশ্চেন নাম্বার 17 এ চলে আসছে, হু রোট দ্য বুক জামশেদজি টাটা পাওয়ারফুল লার্নিংস ফর কর্পোরেট সাকসেস? এই রিসেন্টলি বইটা এসেছে, জামশেদজি টাটা পাওয়ারফুল লার্নিং ফর কর্পোরেট সাকসেস, and the answer is here it is given, it is R. Gopalakrishnan and Harish Bhatt. R. Gopalakrishnan and Harish Bhatt এনারা এই বইটা লিখেছে জামশেদজি টাটার উপরে, এবং পাওয়ারফুল লার্নিং ফর কর্পোরেট সাকসেস, কর্পোরেট কিভাবে সাকসেস পাওয়া যায় তার উপরে বইটা লিখেছেন আর গোপালাকৃষ্ণন হরিশ ভাট। কোশ্চেন নাম্বার 18 এ চলে আসছি। কোশ্চেন নাম্বার 18 ইজ, হু রোট দ্য বুক দ্য
ভোপাল, এই যে রিসেন্ট যে আগে যে ভোপাল যে গ্যাস ট্র্যাজেডি হয়েছিল তার উপরে টিম ওয়ার্কার হচ্ছে 40th year of ভোপাল গ্যাস ট্র্যাজেডি কমপ্লিট হওয়ার জন্য সেখানে উনি এই বইটা লিখেছেন, দ্য প্রিজনার অফ ভোপাল। তো এই বইটা মানে খুবই, এগুলো সব রিসেন্ট কন্টেম্পোরারি বুকস গুলো কিন্তু ইম্পর্টেন্ট। ভালো নেটফ্লিক্সের একটা সিরিজ আছে যে দ্য রেলওয়ে ম্যানটাও কিন্তু ভোপাল গ্যাস ট্র্যাজেডির উপরে করেছে, যারা যারা দেখেছো তারা রিলেট করতে পারবে, এবং যারা দেখেনি তারা ইচ্ছা করলে দেখতেও পারে। তো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি, হুইচ কান্ট্রি, কোয়েশ্চেন নাম্বার 19। Question number 19 is, which country will host the Men's Asia Cup in 2025? It is the country's Men's Asia Cup host করবে India. India will host the 2025 Asia Cup in T20 format. T20 format এটা হবে, as the upcoming 10th ICC Men's T20 World Cup is scheduled to be held in India and Sri Lanka in 2026. আবার তারপরে কিন্তু যে T20 ওয়ার্ল্ড কাপটা হবে সেটাও কিন্তু ইন্ডিয়া শ্রীলঙ্কাতে হবে 2026 এ। ইন্ডিয়া ইজ দ্য কারেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইন T20 ফরম্যাট। সবাই আমরা জানি যে এবছর আমরা ওয়েস্ট ইন্ডিজের ইউএসএ যে T20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, রাইট। এবার হচ্ছে গিয়ে 27 এর যে মেন্স এশিয়া কাপ যেটা হবে সেখানে বাংলাদেশের হবে, এবং 2026 এ তো ইন্ডিয়া শ্রীলঙ্কা হোস্ট করছে T20 ফরম্যাটে, আর 2027 এ মেন্স যেটা হবে সেটা কিন্তু এশিয়া কাপ যেটা সেটা কিন্তু বাংলাদেশে হবে, রাইট। এবং এশিয়া কাপের অ্যাডমিনিস্ট্রেটর কে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল আগেই বলেছিলাম এদের সময়, ফরম্যাট হয়ে ওডিআই এন্ড T20। ফার্স্ট এডিশন হয়েছিল 1984 এ, লাস্ট এডিশন 2023 তে পাকিস্তান শ্রীলঙ্কার মধ্যে হয়েছে, এবং কারেন্ট চ্যাম্পিয়ন ইন্ডিয়া বিটিং শ্রীলঙ্কা, এবং মোস্ট সাকসেসফুল ইন্ডিয়া 8টা টাইটেল পেয়েছে, এবং মোস্ট রানস হচ্ছে সনাত জয়সূরিয়া শ্রীলঙ্কা থেকে, রাইট। এবার হচ্ছে গিয়ে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মোস্ট উইকেটস এখানে মেনশন করা রয়েছে। এশিয়া কাপের মধ্যে মোস্ট উইকেটস পেয়েছেন লাসিথ মালিঙ্গা, যে লেজেন্ডারি বোলার লাসিথ মালিঙ্গা, উনি মোস্ট উইকেট। কোয়েশ্চেন হচ্ছে, হোয়ার ওয়াজ দ্য কান্ট্রিজ ফার্স্ট সাবমার্জ মিউজিয়াম ইনঅগরেটেড? আমাদের সব থেকে মানে প্রথম সাবমার্জ মিউজিয়াম কোথায় ইনঅগরেশন হয়েছে? ইট ইজ ইন দিল্লিতে ইনঅগরেটেড হয়েছে। দ্য কান্ট্রিজ ফার্স্ট underground museum was inaugurated in the premises of Humayun's tomb, a UNESCO World Heritage Site in Delhi by Union Culture and Tourism Minister Gajendra Singh Shekhawat. Humayun's tomb এর কাছে কিন্তু ফার্স্ট আন্ডারগ্রাউন্ড মিউজিয়ামটা কিন্তু ইনঅগরেশন করেছে। ট্র্যাডিশনাল ওয়াটার ট্যাঙ্কস রয়েছে, আর বাউলিস এন্ড ফিচার্স মোর দ্যান 500 আর্টিফ্যাক্টস রয়েছে ওখানে, রাইট। তো কোশ্চেনটা হচ্ছে কি, দিল্লিতে ফার্স্ট সাবমার্জ মিউজিয়াম ইনঅগরেট করা হয়েছে দিল্লিতে, প্রেমিসেস অফ হুমায়ুন টম্বের যে প্রেমিস আছে সেইখানে কিন্তু এটার ইনঅগরেশন হয়েছে, প্রেমিসেস অফ হুমায়ুন টম্বের ইনঅগরেশন হয়েছে, এবং গজেন্দ্র সিং উনি কিন্তু গজেন্দ্র সিং শেখাওয়াত উনি এটাকে কালচার অ্যান্ড ট্যুরিজম মিনিস্টার হচ্ছেন গজেন্দ্র সিং শেখাওয়াত, রাইট। এবার হচ্ছে 21 নম্বর কোয়েশ্চেন, হুইচ কান্ট্রি আর্জেন্টিনা কোপা আমেরিকা 2025 জিতেছে? মোস্ট প্রবাবলি যে লিওনেল মেসির লাস্ট এবছর খেলা হয়ে গিয়েছে, রাইট। কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা ইজ দ্য কান্ট্রি। এবার কোয়েশ্চেন নাম্বার 22, মেন্স সিঙ্গল চ্যাম্পিয়নশিপ ইন উইম্বলডন 2024, সিঙ্গল চ্যাম্পিয়নশিপ কার্লোস আলকারাজ জিতেছে মেন্স, রাইট। হারিয়েছে হচ্ছে গিয়ে সার্বিয়ার জিনিস, তার নাম হচ্ছে রজার ফেডারার, রাইট। সরি উনি হারিয়েছেন জোকোভিককে হারিয়েছেন, জোকোভিক কে কার্লোস আলকারাজ। ইনি হচ্ছেন স্পেনের, যতদূর সম্ভব স্পেনের। এটা সাবজেক্ট টু কারেকশন দেখে নিও, বাট নামটা একদম ঠিকঠাক আছে। কার্লোস আলকারাজ জিতেছেন এবং হারিয়েছেন তাকে জোকোভিক, ডিফিটেড, রাইট। On the women's single championship উইম্বলডন 2024 কে জিতেছেন? উইম্বলডন এর মেয়েদের মধ্যে জিতেছে বারবোরা ক্রেজিস্কোভা হচ্ছে মেয়েদের মধ্যে জিতেছে। এই নামগুলো মনে রাখলেই হবে, যে মেন্স জিতেছে কার্লোস আলকারাজ, আর জিতেছে হচ্ছে বারবোরা ক্রেজিস্কোভা। এগুলো কোয়েশ্চেন্স গুলো আসে কিন্তু পরীক্ষায় চলে আসে। Who won the ICC Player of the Month award for the month of June? জুনের জন্য ICC Player of the Month award পেয়েছেন জসপ্রীত বুমরা। ইনিও লেজেন্ডারি বোলার জসপ্রীত বুমরা, রাইট।
Which company, next question, was the major sponsor for the Team India in Olympics 2024? Olympics 2024 এর major sponsor of Team India কে ছিল? সেটা হচ্ছে Adani Group. Adani Group is the major sponsor of the Team India in Olympics 2024. The 26th number question is, how many Indian places have been included in the list of world's greatest place of 2024 by Times Magazine? By Time Magazine কতগুলো জায়গাকে মানে ইনক্লুড করা হয়েছিল ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেস অফ 2024 এর মধ্যে? অ্যান্সার ইজ 3, তিনটে জায়গাকে ইনক্লুড করা হয়েছিল। আর টাইমস ম্যাগাজিন হ্যাজ হাইলাইটেড 3 Indian destinations in its prestigious list of world's greatest place of 2024. যার মধ্যে হচ্ছে দ্য মিউজিয়াম অফ সলিউশনস ইন মুম্বাই, a unique children's museum known for its theme-based exhibits and immersive learning experiences. Number 2 is Manam Chocolate, Hyderabad, established by Chaitanya Mupala, brings Indian craft chocolates to the global stage. Situated in Banjara Hills, Hyderabad, the factory features diverse range of chocolate products. And 3 number হচ্ছে NAAR, Himachal Pradesh, fine dining restaurant led by Chef Pratik Sadhu, is located in Amaya Hotel in HP, Himachal Pradesh, right? Himachal Pradesh রয়েছে। তো হয়ে গেল, এবং এই কটাই মোটামুটি ইম্পর্টেন্ট সিলেক্ট করেছিলাম। তো আরো বেশ কিছু নিয়ে চলে আসছি খুব রিসেন্টলি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থাকবে এবং সব ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, সাবস্ক্রাইবও করবে, লাইক করবে এবং ডেফিনেটলি শেয়ার করবে ভিডিওটা। অ্যান্ড আবার কিছু ভালো ভিডিও নিয়ে খুব রিসেন্টলি আবার চলে আসছি টপিকের উপরে। তো হোপফুলি হেল্পফুল লাগছে তোমাদের সকলেরই। তো থ্যাংকস ওয়ান্স এগেন, থ্যাংক ইউ এভরিওয়ান। ডেফিনেটলি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। বাই বাই।